দিনের নবী তিনি বলেছেন আশরাতি ওয়া কাউলিহি, শরীয়ত হইল আমার মুখের বাক্য। তিনি কি বলেছেন? শরীয়ত হইল আমার মুখের বাক্য। এখন অনেক ফকির সাহেবরা আছে যারা বলে শরীয়ত মানি না। এখন আপনার কাছে আমার একটু জানার বিষয়, আপনি শরীয়ত মানেন কি মানেন না? যদি মানেন তাও আমার কিছু বলার আছে, আর যদি কম যে মানি না তাও আমার কিছু বলার আছে। ফকির সাহেবরা কিন্তু অনেক মন্ত্র জানে। কি ব্যাপার? হ্যাঁ, আমার একটি মন্ত্রের কথা মনে পড়ে গেল। ছোটবেলায় শুনছিলাম, যখন গান শিখি ওই সময় আমার নানু ভাইয়ের মুখে আমি শুনেছিলাম। সেই মন্ত্রটা কি? আসতে কাটে, যাইতে কাটে, বসতে কাটে, শুইতে কাটে, ছোটটা আসলে গার গুড়না খাবি, বড়টা আসলে গার গুড়না খাবি, ছোটটা আসলে পায়ে ভিজে যাবি, উল্টো চুমকা এই একটা মন্ত্র আমি ছোটবেলায় শুনছিলাম। তো এখন আপনাকে বলি, যদি বলেন যে শরীয়ত মানি না, আজকে মুখটা বাঁধতে দেন যে মনে চাই সেন্দি আজকে কিছু বললেন ওই মন্ত্র বইলা, কিন্তু মুখ করা কোনো আওয়াজ আজকে করা যাবে না। এই দুনিয়ার মধ্যে কিন্তু ফকির আছে, যেমন ভাবের ফকির, ঢাকের ফকির, চুলের ফকির, হেলতার ফকির, হ্যাঁ, আসল ফকির, নকল ফকির। ফকির আপনি কোন ফকির? যদি আসল হন তাইলে একটু বোঝাপড়া আছে, না আছে গান গাওয়া যাবে। একটু বুঝা নেই ফকিরটা কোন ফকির। যেমন আমার এই শরীয়ত সহজ সরল পথ, এই পথে কোনো ভেজাল নাই, বিচ্ছেদ নাই, মারামারি নাই। এই জন্য যারা শরীয়ত মানবে তারাই এই শরীয়তের মজাটা বুঝবে। এখন আপনি একটু বলবেন, যেমন আমার যে শরীয়ত, এটা আরবি ছাড়া শব্দ হইতে উৎপত্তি হয়েছে। আপনার যে মারিফত, এই মারিফতের উৎপত্তিটা কোন জায়গায় হইছে? যেমন আমার এই শরীয়তের মধ্যে ইসলামের 5টি স্তম্ভ, পঞ্চমেনা নামাজ, রোজা, হজ, যাকাত তলেবা আছে। আপনার যে মারিফত ইহার মধ্যে আছে কি? আমার এই শরীয়তের একজন মালিক আছে। আপনি একটু বলবেন আপনার যে মারিফত আজকে আপনি গাইবেন ইহার কোন মালিক আছে কিনা? নাম থাকলে বস্তু আছে, সে তার একজন মালিক আছে। আপনি একটু বলবেন আপনার যে মারিফত ইহার মালিক কে? শরীয়তের বাবা জিজ্ঞেস করছে যে আপনার মারফতটা কি, তাই না? এই গানটা একটু খেয়াল করে শুনো, মারফত কি অবশ্যই বুঝতে পারবো। মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গোড়া, খোদার পরিচয় খোদা, মারিফত রয় খোদা, মারিফত রয়, মারফত হইল বেদের গোড়া, মারফত হইল বেদের গোড়া, সাধন করলে সিদ্ধি নাই হয় রে শরীয়তে। সাধন করলে সিদ্ধি নাই হয়, মারফত হলো বেদের গোড়া, খোদার পরিচয় খোদা মারিফতের রয়। পবিত্র কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লিল্লাহি তাআলা ফি ইবাদিহি মারফাতুল্লাহ ইনকারাল ফেতনা। তুমি যেই পর্যন্ত মারফতের নিজ রহস্য জানো না, বুঝো না, তাহার পরিমাণ ইবাদত করলে তোমার ইবাদতটা কবুল হবে না। আমি আপনার কাছে জানতে চাই শরীয়তের এমন কোন ইবাদত আছে কিনা যে ইবাদত না করলে আমি আমার মারফতের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না? এখান থেকে একটি কথা আমি জানতে চাই আপনার কাছে। নিরাকারে সেজদা হয় হারাম, অনুমানে করলে সেজদা পাইবা না আরাম। হরমোনের নাচি তো সেজদাই দেখাই যায়। আমি আপনার কাছে জানতে চাই, এই যে শরীয়তের মোল্লা যারা,
সর্বপ্রথম দাঁড়ায় বলেন জাহাত ওয়াজিনিল্লাযী ফাতারা সামাতি ওয়াল আরদ হানিফা ওয়া মানাল মুশরিকিন, বলে কিনা? বলে বলে। এটা কোন শুনবায়া? হ্যাঁ হ্যাঁ। নিশ্চয় আমি তাহার দিকে মুখ ফিরাইলাম, আমি অন্য দিকে ফিরে আসি, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন, আমি কাফেরদের অন্তর্ভুক্ত নয়। আমি আপনার কাছে জানতে চাবো, আপনি যে দাঁড়ায় দাঁড়ায় বললেন আল্লাহকে আপনি কোন রূপে দেখলেন? নিশ্চয় আল্লাহ ধরা না কালা আপনি বলবেন যাবে এই রূপে দেখছি। তাইলে আমি বুঝবো যে আপনি সারা জীবনের নামাজি গর্ভাত। তাকে বলে ভিক্ষার ফকির। আপনি কি সেই ফকির নাকি বংশগত ফকির? এই দুনিয়ার মধ্যে অনেক জায়গায় আছে ফকির বংশ না, আসলে আপনি কোন ফকির জবাব করারই দরকার। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে আল ফাকরু ফাকার ওয়াল মিন্নি, আল্লাহ কয় আমি ফকিরের ভেদ, ফকির হইল আমার ভেদ। তারেক যে আমার মধ্যে বিলীন হয়েছে, আমি আল্লাহ তার মধ্যে বিলীন হয়েছি। হাদিস কুরসির মধ্যে এসেছে মাল্লাহু মাল্লাহু কাম, যদি কোনো মানুষ নফল ইবাদত করতে করতে আমাদের লয় প্রাপ্ত হয়ে যায়, আমি আল্লাহ হাত হয়ে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, আমি আল্লাহ তার পাও হয়ে যায়, আমি আল্লাহ ওই মানুষটাই হয়ে যায়। যেভাবে কথা বলে আসলের ভিতরে, তাই তো ফকির সাপ ভুলি নাই কথা আমার মনে পড়ে। একটি অন্তরে আমি বলেছি যে এইভাবে কথা বলে গায়ে শুধু আগুন জ্বলে, আস্তে ধীরে পড়ে গোবর হয়। এখন ফকির সাহেব তারা আবার বলতে পারে গায়ে আগুন জ্বলে কিসের জন্য, বিষয়টা কি? দেখেন, আমি আমার শরীয়তের ভূমিকায় একটি গান লিখেছিলাম। শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে, মুহাম্মাদি দিনে চলো যাই মুহাম্মাদি দিনে। এখন মারফতের ফকির সাহেব দাঁড়াই বলতেছে কি, মারফত হলো ভেতরে কোরা খোদার পরিচয়, খোদা আল মারিফতে যায়। কি বলছে না? বলেন হ্যাঁ, আপনারা বলছেন আজকে যা বলেন হুশ করে বলবেন আজকে কিন্তু ভেজাল হবে, কোনো সারাসারি আজকে নাই। কি আমি বলছি না আগে? আমি আগেই কিন্তু বলে নিয়েছি। এখন এই যে আপনি বললেন মারফত হলো ভেতরে গোরা খোদার পরিচয়, খোদা আল মারিফতে রয়, এই ভেদটা কি? কোন জায়গায় লেখা আছে আল্লাহ শুধু মারফতের মধ্যে, অন্য জায়গায় নাই? একটু আমাদের মাঝে একটু দলিল দেখাবে, কোন জায়গায় আল্লাহ বলছে আমি শুধু মারফতের মধ্যে আছি, আমি অন্য কোথাও নাই? একটু আমাদের মাঝে দলিল দেখাবেন। এখন আমি জানি সেটা হইলো আমার আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান। কুরআনের তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আল্লাহ কুল্লা শাইন মুহিত, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আল্লাহ কুল্লা শাইন কাদির, আল্লাহ সর্ব জায়গায় সর্বব্যাপী বিরাজমান। তাহলে যে আপনি বললেন মারিফাতুল্লাহ ভিতরে গোরা খোদার পরিচয়, খোদা মারিফতে রয়, আল্লাহ মারিফতে রয়, আপনি এই দলিলটা কোন জায়গায় দেখলেন? কোন জায়গায় থেকে তাইরিকে আমাদের মাঝে দলিল দেখাবেন? বলেন ঠিক আছে কিনা? হ্যাঁ, এখানে আমি দেখি আল্লাহ পাক কুরআনে বলেছে আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান। আর আজকের ফকির সাহেব
কি কই খোদা শুধু বাড়ি ফতে অন্য জায়গায় রয় না, মানে খোদা অন্য জায়গায় আমাদের না নাকি, মানে খোদারে উনি নিজের করে ফেলাইছে, খোদা শুধু বাড়ি ফতে নয়, শরীয়তে খোদা নাই। আপনারা সাইজ করবো সামনে আসতেছি। এই যে কইলে আজকে দলিল দেখাবে নাইলে আজকে মঞ্চে থেকে নামতে দিব না। আবার কি বলেছে, আপনারা হাত তুলে একটু বলেন তো, কোন ফকির পীর বলছে নাকি যে মিলাদ কিয়াম হারাম? মিলাদ কিয়াম তো এটা তো আমাদের দায়িত্ব নাকি? হ্যাঁ, মিলাদ কিয়াম তো ফকির এই যে মুন্সিরাই তো মানুষের বাড়ি বাড়ি যায় মিলাদ কিয়াম করে নাকি? ফকির সব কয় কি এর কি আত্মীয় জাতকে এখনই বুঝে গেছে নাকি আমি বুঝতেছি না। হ্যাঁ, কয় কি ফকির সব কয় কি? আমাদের কাজই হইল মিলাদ কিয়াম নাকি? মিলাদ কিয়াম আমাদের কাজ, এটা আপনাদের কাজ না। এখন ফকির সাহেব দাঁড়ায় আমরা কি কইছি মিলাদ কিয়াম হারাম? এটা আমিও কই না, আপনি বাড়তি কথা বলেন কেন? হ্যাঁ, আবার কি কয় কয় শরীয়তে কোনো পরিচয় নাই। শরীয়তে পরিচয় আপনারা কি আপনারা বলছে কি ব্যাকলটাকে? ওরে শরীয়তের কলমা দিয়া তোর বাবাই কইরাছে বিয়া, শরীয়তের কলমা দিয়া তোর বাবাই কইরাছে বিয়া, সেই ঘরেতে জন্ম নিয়া বাবার মাথায় বাড়ি দেয়। গানটা আমি গাইবো না, শুধু একটু বললাম যে ফকির সব কইছে শরীয়তের পরিচয় নাই, এই শরীয়ত ছাড়া একটা মানুষের কিন্তু বিবাহ হয় নাই। কি বাজার শরীয়ত মাইনা, শরীয়তের আইন মাইনা, শরীয়ত দিয়া এই মুন্সিরা কিন্তু বিবাহ করাইছে, কিন্তু কোনো মুন্সি ছাড়া কিন্তু বিবাহ হয় নাই। কি বাজার শরীয়তের পরিচয় নাই।